এরপরে আমাদের বেস্ট কোঅর্ডিনেটর হাফেজ আব্দুল্লাহ আল মাসরুর সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি তার গিফট নেওয়ার জন্য। আছে জি। পরবর্তী মাওলানা ইকবাল সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। বেস্ট কোঅর্ডিনেটর মাওলানা ইকবাল সাহেব, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। তাকে ক্রাফট এবং গিফট দিয়ে পুরস্কৃত করার জন্য অতিথিদেরকে আহ্বান জানাচ্ছি। নারায়ে তাকবীর আওয়াজে তুলব নতুন ঝড়, হয়তো তাদের নাই জানা দেশ ছেড়ে যাক নাই মানা, হয়তো তাদের নাই জানা দেশ। আমাদের সকল শিক্ষকের সাথে আমাদের আজীবন সদস্যরা একসাথে ইনশাআল্লাহ ফটোশপ হবে, সকলে একসাথে ফটোশপ হবে। মারহাবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। বসার জন্য চলে যাচ্ছি। আমাদের স্টেজে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের শিক্ষকদেরকে আসন গ্রহণ করে আমরা দেরি করবো না ইনশাআল্লাহ। আমরা দুটোর মধ্যে প্রোগ্রাম শেষ করতে চাচ্ছি। প্রথম সাময়িক পরীক্ষা পুরস্কারে চলে যাব। প্রথম সাময়িক পরীক্ষা প্রথম হিফজ বিভাগে প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আবু সুফিয়ান স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। পাশাপাশি দিল কিনারায় উঠেছে জেলেরা তোমার নূর, দিকে দিকে আজ ছড়িয়ে গেছে তারা সম্মানিত, লাল সবুজের পতাকার মান করেছে যারা অঙ্কিত, 111 বুকে আজ হয়েছে তারা সম্মানিত নির্ভয়ে। জি, পরবর্তীতে আমরা চলে যাই। সম্ভবত দাদা আছেন, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। পাশাপাশি সাব্বির ইসলামের ওস্তাদ হাফেজ কামরুল ইসলাম সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি সাব্বির হোসেনকে পুরস্কৃত করার জন্য। আজ করব নতুন কুচকাওয়াজ, নারায়ে তাকবীর আওয়াজে তুলব নতুন ঝড়, আইরে তরুণ আইরে আজ করব নতুন কুচকাওয়াজ, নারায়ে তাকবীর আওয়াজে তুলব নতুন ঝড়, দেশ যারা চায় ধর্মহীন। মোহাম্মদ সাকিবুল হাসান, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। তাড়াতাড়ি মোহাম্মদ সাকিবুল ইসলাম, পাশাপাশি তার বাবাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং তার দুলাভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর, শত বাধা তবু সেখানেই বাধায় আমাদের অন্তর, 200 কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে। 200 চলে যাব। প্রথম সাময়িক পরীক্ষা হিফজ বিভাগ তৃতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ সাইমন, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। তাকে পুরস্কার দেওয়া। জিপিএ 5 যারা পেয়েছে আমাদের প্রথম সাময়িক পরীক্ষায় মোহাম্মদ তুহিবুল, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। তুহিবুলের আত্মীয় যিনি আছেন তাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। উল্টা রাস্তা যাচ্ছে কেন? মোহাম্মদ আরাফাত জুবাইর, প্রত্যেকে স্টেজে চলে আসি, প্রত্যেকে একসাথে চলে আসি। আমাদের ওস্তাদরা সহ সকলে একসাথে তাদেরকে পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। সূর্য ওঠে, পুরস্কারগুলো ধরার যারা অনুদানে যেভাবে দর্শক ধরা সবাই সকলের জন্য বলি মারহাবা। পুরস্কার যারা এই যে নেওয়ার জন্য অনেকে আসতেছে, যে আসে বাইজিদ বুস্তামি, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ মাহমুদুল হাসান, গোলাম কাদরি আলিফ, মোহাম্মদ মুরসালিন আহমদ, মোহাম্মদ তাজিম আরাফাত, সকল গার্ডিয়ান এবং ছাত্র সকলে একসাথে স্টেজে চলে আসি। ছাত্র শব্দ দিয়ে কান্না গাথো, শব্দ দিয়ে হাসি, ঝলক ঠোঁটে পড়ো পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে। আমাদের পুরস্কার এবারে অনেক বেশি হওয়াতে আমরা এভাবে করছি। বিগত বছর আমরা সিঙ্গেল পুরস্কার দিয়েছি। ফজলুল হক, রিজওয়ান আলিফ, নাজবুল হাসান সবকি স্টেজ আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ আবু সাইদের আত্মীয় যিনি আছেন চলে আসেন, প্লিজ চলে আসি। এবার আমরা নার্সারিতে চলে যাব। নার্সারি প্রথম স্থান অর্জনকারী ছাত্র প্রথম সাময়িক পরীক্ষা মোহাম্মদ রাফাত রাইয়ান, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ মোহাম্মদ রাফাত রাইয়ান এবং তার আত্মীয় স্বজন যারা আছে, পুরুষ যারা আছে তারা আসবে।
আমাদের হাজী সেলিম সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, যেহেতু আপনার আত্মীয়। পাশাপাশি হাতের তালি দেওয়া যাবে না? মারহাবা। কোরআনে হাদিস খুলে দেখো, পাবে সব নামাজ ছাড়া রোজে ভাসরে। হুসেইন আব্দুল্লাহ আল হুসেইন, তার অভিভাবক যিনি আছেন, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। এবং তার শিক্ষক যিনি আছেন, তার শিক্ষককে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। কারণ ইকবাল সাহেব স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। সাজে সমুদ্র সুরে বাজে আল কোরআন, মিথ্যা তো পায়ে দোলে সত্যে। তারা দুজনেই এক নম্বর হয়েছে। অর্জন করেছে মোহাম্মদ ফরহাদ হোসেন। মোহাম্মদ ফরহাদ হোসেনকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি এবং তার বাবাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি তার ওস্তাদকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের হাফেজ শাহদুল্লাহ সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের হরফে হরফে তার নেকির বাহার, ভরায় যে আমলের খাতা, হেদায়েতের ওহি কোরআন মাজিদ, শিখে হরফে। পরবর্তী আমাদের ছাত্র মোহাম্মদ আরিফুল ইসলাম, তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র মোহাম্মদ আরিফুল ইসলাম। পাশাপাশি তার অভিভাবককে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি তার হাতে পুরস্কার তাকে তুলে দেওয়ার জন্য, এবং তার ওস্তাদকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। তার ওস্তাদ হাতে হাত, ওরা মোহাম্মদের উম্মত। কেউ কিছু কবি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে চের ছাপ চিত্র। আরো বড় প্রিয়জন আমরা আরো দ্রুত করবো। জিপি 5 যারা পেয়েছে প্রথম সাময়িক পরীক্ষায়, সবাই চলে আসি। মোহাম্মদ আব্দুল্লাহ মিশকাত, মোহাম্মদ হুসেন, রাকিবুল ইসলাম, রিজওয়ান মামুন এবং হুনাইফ আহমদ, সকল অভিভাবক, সকল ছাত্র, সকলে চলে আসি। মডার্ন কেউ ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মিলাও হাতে হাত, ওরা মোহাম্মদের উম্মত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেউ ছোটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত। জানাচ্ছি মোহাম্মদ সিয়াম হাসানকে, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। মোহাম্মদ সিয়াম হাসান এবং তার সাথে পুরুষ গার্ডিয়ান যে আছে তাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ সাদমান হাসান, মোহাম্মদ তাসকিন আহমদ, মোহাম্মদ রবিউল ইসলাম, সকলে স্টেজে চলে আসি এবং সকল অভিভাবক স্টেজে চলে আসি। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য পরবর্তী ওঠে। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী ছাত্র মোহাম্মদ মিনহাজুল ইসলাম, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ এবং তাকে পুরস্কার জানাচ্ছি স্টেজে। ঘর ছেড়ে আজ আমরা হাজির শত্রু সমর বন্দরে, আল আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের অন্তরে। ঘর ছেড়ে আজ আমরা হাজির শত্রু সমর। দ্বিতীয় স্থান অর্জনকারী ছাত্র মোহাম্মদ ইস্তাফিলকে প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। মোহাম্মদ ইস্তাফিল এবং তার ওস্তাদকে আমন্ত্রণ জানাচ্ছি। গার্ডিয়ান সহ আমরা ইনশাআল্লাহ পুরস্কার নেব, এর জন্য বলতে না হয় বারবার। যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ, সেই আগুনে পাবি এত সোজা রাস্তা না, প্রতিশোধের অগ্নি ঝড়ে ভাঙব তোদের আস্তানা। যে পরবর্তী স্থান অর্জনকারী ছাত্র মোহাম্মদ জিসান, জিসানকে পুরস্কার তুলে দেওয়ার জন্য তার অভিভাবক এবং তার ওস্তাদকে আমন্ত্রণ জানাচ্ছি। একদিন হবে জয়, একদিন হবে জয়, মুমিনের নেই ভয়, এই বাধা পড়ে যায়। একদিন হবে জয়, একদিন হবে জয়, বুকে আছে যার আল্লাহর বাণী, সে শিখে যায় খাঁটি কুরবানি। মোহাম্মদ শিহাব, মোহাম্মদ আব্দুল্লাহ বিন তারিক, মোহাম্মদ হুসেইন, মোহাম্মদ কাউসার আহমদ, সকলে অভিভাবক এবং ছাত্র, সকলে চলে আসি। জেগেছে আল কুদুস, জেগেছে ফিলিস্তিন। নারায়ে তাকবীর, উচ্চ করো শির, বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির, বলো নারায়ে তাকবীর। মুমিনের নেই ভয়, এই বাধা পড়ে জয়, একদিন হবে জয়, একদিন হবে জয়। মুমিনের নেই ভয়, এই বাধা পড়ে জয়, একদিন হবে জয়, একদিন হবে জয়। বুকে আছে যার আল্লাহ। মোহাম্মদ নাইম হাসান,
মোহাম্মদ নাইম হাসানকে তার অভিভাবক এবং তার শিক্ষকের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য, যেন অন্যদের জন্য সহজ হয় এবং পুরস্কার গায়ে থেকে দূর হতো সব আধার, তোমার গায়ে হাত নাই। মোহাম্মদ সামিউল ইসলামকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি এবং জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে মোহাম্মদ সাইমুল ইসলাম স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি এবং তার অভিভাবককে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, তার উস্তাদকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি তাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। এদিকে আজ ছড়িয়ে গেছে আলোর সুর, হিমালয় উঠেছে জেলে ঘেরা গুহার রোদ, লাল সবুজের পতাকার মান করেছে যারা। জিপি 5 পাওয়ার জন্য প্রত্যেকটা বিষয়ে 8 করে পেতে হয়, 80-র উপরে। প্রত্যেকটা বিষয়ে 80-র উপর পেতে হয়। 1 নম্বর হওয়া সহজ, জিপি 5 পাওয়া কঠিন। 1 নম্বর 3 জন ছাত্র হলে যদি 50 একজনে পায়, আর 49 আর 48 1 নম্বর হয়ে যাবে। কিন্তু জিপি 5 পাওয়ার জন্য সবগুলো বিষয়ে কত পেতে হয়? 80। একটা বিষয়ে যদি 79 আসে, আমাদের সফটওয়্যার তাকে জিপি 5 দেখায় না, তাকে অবশ্যই 80 পেতে হয়। এজন্য যারা জিপি 5 পায় এরা 1 নম্বরের থেকে কম না, মানে সবাই 1 নম্বর হওয়ার যোগ্য, কিন্তু সিস্টেম করতে গেলে ডিসিপ্লিনের সুবিধার্থে এদেরকে জিপি 5 এর কাতারে আনা হচ্ছে। জি, যারা জিপি 5 হচ্ছে মোহাম্মদ নূর মোহাম্মদ, সালমান ফার্সিকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। সালমান ফার্সি এবং তার অভিভাবক যদি কেউ থেকে থাকে তাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি তার পুরস্কার নেওয়ার জন্য। তাকে পুরস্কৃত করবে তার শিক্ষক সালমান ফার্সির উস্তাদ মোহাম্মদ সৈকত সাহেব, আব্দুল্লাহ মাসরুর সাহেব, নোমান সাহেব। নবীর দেশে চোখের ভেতর দুঃখের নদী, নবীর দেশে আমাদের গজল তখন শুনছি আমরা মানুষের চেয়ে বাইরের ঠিক। এবার আমরা আমাদের আর্টিস্টের গজল শুনতে চাই। যে বিষয় শুনবেন আপনারা, কলরবের কিন্তু শিল্পী, ইউটিউবে সার্চ করলে অনেক গজল পাবেন। কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না, সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা, মা আমার মা, মা আমার মা, কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না, সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা, মা আমার মা, মা আমার মা, ফজরের আজান হলে ডাকতে আমার ওঠে খোকা, দেরি হলো বেলা বয়ে যায়, ফজরের আজান হলে ডাকতে আমার ওঠে খোকা, দেরি হলো বেলা বয়ে যায়, কেন আগের মতো আবার তুমি, কেন আগের মতো আবার তুমি ঘুম থেকে ডেকে দিয়ে যেতে পারো না, মা আমার মা, মা আমার মা, কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না, সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা, মা আমার মা, মা আমার মা, জীবনের বয়ে যাওয়া সকল কাজে হাত ধরে
জীবনের বয়ে যাওয়া সকল কাজে হাতে ধরে মমতায় বোঝাতো আজে কেন মা জননী আবার এসে কেন মা জননী আবার এসে মমতার মায়া তুমি দিতে পারো না মা আমার মা মা আমার মা কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না সব ভালোবাসা ভুলে কেন চলে গেলি মা মা আমার মা মা আমার মা মা আমার মা শিক্ষকদেরকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। হাফেজ কামরুল ইসলাম সাহেব, হাফেজ শফিক সাহেব, মুফাজ্জল সাহেব, আব্দুল্লাহ আল রাসেল সাহেব, মাওলানা নোমান আহমদ নাইম সাহেব, সবাইকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আর যে 7 জন বিদায়ী ছাত্র তারাই তাদের ওস্তাদদের জন্য ক্রেস্টের আয়োজন করেছে, ওই 7 জন ছাত্রকেও ডাকছে, প্লিজ ওয়েলকাম। যারা যারা আছে সেখানে সাইমন, সাইদ, আবু সুফিয়ান, মোহাম্মদ সাকিবুল ইসলাম, আর কে আরাফাত ইসলাম রাফি, সকলকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাদের ওস্তাদদেরকে আজকে তারাই পুরস্কার দেয়। এতক্ষণ পর্যন্ত ছাত্র পুরস্কার নিছে, ওস্তাদ পুরস্কার দিছে, আর এখন ছাত্র পুরস্কার ওস্তাদদেরকে দিবে ইনশাআল্লাহ। যারা বিদায়ী ছাত্র, বিদায়ী ছাত্রকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। 200 কোটি মুমিনের প্রাণ এখানে হাফেজ কাউসার আহমদ সাহেবকে স্টেজে আমন্ত্রণ কোটি জানাচ্ছি। মুমিনের প্রাণ হাফেজ মাসরুর সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। সেদিন করব স্বাধীন পরাধীন আকসাকে মাওলানা ইকবাল সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। বোমা বন্দুক খঞ্জর খুনে আল আকসার রক্ত ছাত্ররা এক একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে যাও। জাগো হে মুসলিমি শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে 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 ফিলিস্তিন তুমি ছড়ে ইমানি সেনারা ছোটে এতদিন যারা আঘাতে আঘাতে জীবন নিয়েছে লুটে আমাদের কামরুল সাহেব, আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিৎকার হাসান সাহেব স্টেজে চলে বাবুনের আসেন। হাহাকার বাবুনের হাহাকার হাজারো ফুলের সব সহে না এসো রক্ত বারুদ একাকার করে অত্যাচারীর টুটি চেপে ধরে করে যাব শুধুরি জাগো হে মুসলিমি সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। শফিকুল ইসলাম সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমির হোসেন সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। ঘুমিয়ে পড়েছে আয় শাহ আলম সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। হাজী জলিল সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের নাজমুল হাসান লিটন সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সকল শিক্ষক ভালো রেজাল্ট করার কারণে, প্রত্যেকে উত্তম পরিশ্রম করার কারণে আমাদের পুরস্কার সকল শিক্ষককে প্রদান করার জন্য আমাদের হাজী সেলিম সাহেব সহ আমাদের অতিথিবৃন্দ তাদেরকে বলছি তাদের হাতে তুলে দেওয়ার জন্য। সকলে একবার জোরে জোরে বলি মারহাবা। শিক্ষকের জন্য 50,000 টাকার চেক তুলে দিচ্ছে আমাদের আজকের অতিথিবৃন্দ। সকল শিক্ষকের জন্য আবার বলি মারহাবা। 300 আজীবন সদস্য নিয়ে একটু কথা বলবো, অল্প একটু কথা। আপনারা জানেন 300 আজীবন সদস্যের মধ্যে ইতিমধ্যে আমাদের 130 জন সদস্য অলরেডি হয়েছে। শুরুতে একটা ভিডিওতে আমি বলেছিলাম আমাদের মানুষ হিসাবে মিনিমাম 3টা দায়িত্ব আছে। সবাই বলেন কয়টা? 3টা। 1 নম্বর সেলফ রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি। নিজের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আমরা সামাজিক দায়িত্বের জন্য অনেকে পিছিয়ে আছি। সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে স্কুল, কবরস্থান, ত্রাণ বিতরণ, মাদ্রাসা, এগুলো সব সামাজিক। এগুলো সব কি সামাজিক।
একটা জিনিস খেয়াল করে দেখেন, সামাজিক কার্যক্রমে আমাদের অ্যাক্টিভিটিস যারা থাকে এই জন্য আমরা 300 আজীবন সদস্য করেছি। আমরা আমাদের মাদ্রাসার একটি হিসাবটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমাদের এই স্টাফদের 15 জন স্টাফের বেতন 1,51,000। কত? খুব ভালো করে বুঝেন। এখানে একটা ক্যালকুলেশন আছে, 15 জন স্টাফ যদি 1,51,000 টাকা হয় বেতন, এভারেজ 10,000 টাকা করে হলে 3 লাখ টাকা হয় নাকি? মিনিমাম 1,20,000 টাকা খরচ হয়। গ্যাস বিল, কারেন্ট বিল, ওয়াইফাই বিল, আরো যত বিল আছে, ময়লা বিল, সবগুলো সহ এভারেজ 20,000 টাকার মতো খরচ হয়। আমাদের এক মাসে মাদ্রাসায় সর্বনিম্ন খরচ হয় 2,91,000। কত সবাই বলেন তো? এটা কোটির টঙ্ক করেছে আজকে আপনাদের। খাবার খরচটা এটা আসলে 1,20,000 টাকা কিনা, এটাও একটু বিশ্লেষণ করে দেখেন। মাদ্রাসায় এক মাসে 15 বস্তা চাল লাগে। কয় বস্তা? 15 বস্তা যদি চাল হয় 2350 টাকা করে, তাহলে কত টাকা আছে বলেন তো? 35,000। ডাল, তেল ও মুদি বাজারে সর্বনিম্ন খরচ হয় 30,000। কাঁচা বাজারে মিনিমাম 25,000 এক মাসের জন্য, মাছ বাজার মিনিমাম 30,000। আমরা যদি সবগুলোকে একসাথে যোগ করি কত হয়? 1,20,000। এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? এই খরচটা যৌক্তিক নেই? কথা বলেন, যৌক্তিক তো। আচ্ছা, 3 বেলা খাবারে আমরা ছাত্রদের কাছ থেকে মাত্র 2500 টাকা নেই। দেখেন একদিনে খাবার কবেলা? সবাই বলেন কবেলা? এক মাসে খাবার 3 গুণ 30, কয় বেলা? 90 বেলা। এবার যদি আসে 90 বেলা খাবারের দাম 2500 যদি হয়, এক বেলা খাবারের দাম মাত্র কত পড়ে? 28 টাকা। হোটেলে খাইতে পারবেন আজকে আপনারা? গিয়ে খাইতে পারবেন? সম্ভব? তাহলে বলেন 28 টাকা যে আপনার বাচ্চার এক বেলা খাবারের দাম ধরা হয়েছে, এটা কি বেশি ধরা হয়েছে না ঠিক আছে? কম আছে। কি আছে? কম আছে। এত টাকা আমাদের ছেলেটি স্কুলে পড়াইতে এত টাকা দিতে পারেন, এটা কি অযৌক্তিক কোনো কিছু আছে এখানে না যৌক্তিক? আজকে দিকে আর এত টাকায় কথাটা কেউ বলবেন পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা যেন বন্ধ করেন, লেগে হিসাবটা আমি নিয়ে আসছি। আরেকটু দেখেন, একজন শ্রমিকের মাসিক বেতন গড়ে কত হাজার? 8,000। 8,000 নাই, আমি 8,000 কমাই ধরছি যেন আমরা রেস্ট করতে না আবার। সে একদিনে পরিশ্রম করে কয় ঘন্টা? 8 ঘন্টা। এক মাসে পরিশ্রম করে 8 গুণ 30, সর্বমোট কত ঘন্টা? 240 ঘন্টা। এবার যদি 8,000 আপনি ভাগ দেন 240 দিয়ে, তার 1 ঘন্টা পরিশ্রমের দাম 33 টাকা। কয় টাকা? 33। এবার আসেন একজন শিক্ষকের বেতন যে 10,000 টাকা ধরছি, এটা বেশি ধরছি কিনা এটা দেখতেন। একজন শিক্ষকের মাসিক বেতন গড়ে কত? সবাই বলেন কয় হাজার? 10,000। একদিনে সে পরিশ্রম করে মিনিমাম 16 ঘন্টা। কয় ঘন্টা? রাত্রেবেলা 6 ঘন্টা ঘুম, দিনের বেলা 2 ঘন্টা ঘুম। এই 8 ঘন্টা ছাড়া বাকি 16 ঘন্টা কি ডিউটি। এবার 16 ঘন্টায় এক মাসে তারা পরিশ্রম করে 480 ঘন্টা। বয়স কত? 480 কে 80 দিয়ে যদি এবার 10,000 আপনি ভাগ দেন, প্রতি ঘন্টায় কত টাকা পড়ে? আপনি কি শ্রমিকের থেকে হুজুরদেরকে বেতন বেশি দিচ্ছেন? নেই। এরপর এত টাকা আর করবেন নিয়ে এত টাকা? হ্যাঁ, আর বলবেন? একটা জিনিস খেয়াল করেন, কি বুঝছেন আপনারা? মানে হুজুরদের বেতন কম, এটা বোঝানোর উদ্দেশ্যটা কিন্তু টিচার্স ডোন্ট ওয়ার্ক ফর মানি, ওয়ার্ক ফর বিল্ড এ লাইফফুল স্টুডেন্টস। আমরা শিক্ষকরা টাকার জন্য কাজ করি না। আপনি কি মনে করছেন আমি শিক্ষকতা ছাড়া অন্য কোনো কিছু পারি না? কথা বলে না, পারি না? আপনার মতো বাড়ি তো আমিও কাটতে পারি। আপনি বিজনেস বুঝতে, আমি বুঝি না? আমি তো বিজনেস বুঝি। তাহলে আপনি যা পারেন এটা আমরাও পারি, আমরাও বাড়ি কাটতে পারবো। কিন্তু পারার পরেও কেন মাদ্রাসা? আমরা টাকার জন্য মাদ্রাসায় কাজ করি না। বুঝছেন নি কথা? শিক্ষকরা টাকার জন্য মাদ্রাসায় খেদমত করে না। ওনারা কেন কাজ করে? ওয়ার্ক বিল্ড লাইফফুল স্টুডেন্টস। আমরা আমাদের ছাত্রগুলোকে উজ্জ্বল ভবিষ্যৎময় ছাত্র দেখতে চাই, এই জন্য কাজ করি। আজকে এখানে যত ক্রেস্ট আছে, আমার একটা ক্রেস্ট ভুলে চলে আমার নামে চলে আসছে। আমি চাইছিলাম না যে আমার নামে কোনো কিছু আসুক, কারণ ছাত্র আমার, গার্ডিয়ান তাও আমার গার্ডিয়ান। আপনার গার্ডিয়ান কার? আমার আজীবন সদস্য তাও আমার। মানে যা আছে, যত আয়োজন, যত আপনাদের যত প্রাপ্তি, এগুলো সবই আমার প্রাপ্তি। এজন্য আমার এই ব্যক্তিগত আলগা কোনো প্রাপ্তি আমার নাই। বুঝছেন নি কথা? ছাত্র আমার, ছাত্র 1 নম্বর হচ্ছে আমারই পুরস্কার। আমার গার্ডিয়ান পুরস্কার পাবে, ওইটাও আমারই, সবই আমার। এই জন্য
আমরা কোনো টাকার জন্য কাজ করি না। এই কথা খুব ভালো করে মনে রাখবেন। টাকার জন্য কাজ করলে আমাদের শিক্ষকরা এত বহু আগে বিদেশ চলে যেত। বিদেশ গিয়ে আমাদের ছেলে যদি গিয়া টাকা কামাইতে পারে, আমাদের ঘরে মসে তেল দিয়ে ঘুমাইতে পারে, তাহলে আমাদের শিক্ষকরা অধিষ্ঠিত, তাদেরও শরীরে শক্তি আছে, 2 হাত 2 পা আছে। আমরা এই কনসেপশনটা রাখবো, আমাদের শিক্ষকরা কখনোই টাকার জন্য কাজ করে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আজীবন সদস্যের ব্যাপারে আমরা বলছিলাম। আজীবন সদস্যের ব্যাপারে বলার আগে কেন আজীবন সদস্য করছি এই কথাটা বলি। আমরা ছাত্রদের কাছ থেকে 2টা পারপাস টাকা নেই। কয় পারপাস? সবাই বলেন কয় পারপাস? 2 পারপাস। একটা হচ্ছে মাসিক বেতন নেই, আর একটা হচ্ছে 3 বেলা খাবার নেই। মাসিক বেতন দিয়ে আমরা শিক্ষকদের বেতন দিই, আর 3 বেলা খাবারের টাকা দিয়ে আমরা বোর্ডিং এর খরচটা করি। বুঝছেন এই কথা? আমরা একটু হিসাব দেখাইছিলাম 2,91,000 টাকা আমাদের মাদ্রাসায় মাসিক মিনিমাম খরচ। সেই জায়গা থেকে আমরা গার্ডিয়ান থেকে কয় পারপাস টাকা নেই? কত টাকা না? 2 পারপাস। হয়তো মাসিক বেতন হবে, আর না হয় বোর্ডিং এর খাবার খরচ হবে। আরেকটা বড় কাজ আছে, সেটা হচ্ছে আবাসন ব্যবস্থা উন্নয়ন। এই বড় কাজটা আমার কাছে মনে হচ্ছে, যদি আমি আপনার বাচ্চার বেতনের টাকা দিয়ে বিল্ডিং করি, তাহলে আপনার বাচ্চাকে আমি শিক্ষক কম দিয়ে বিল্ডিং করতে হবে। আমি 1.5 লক্ষ টাকা শিক্ষকের পিছনে খরচ না করে আমি 5 জন শিক্ষক বাদ দিয়ে দিব, আমি 1 লাখ টাকা খরচ করবো, 50,000 টাকা সেভ। বুঝছেন না? মাছ গোস্ত ডিম না খাওয়াইয়া সবজি খাওয়াবো, 30,000 টাকা সেভ। আমি যদি এরকম 1 মাসে 80,000 টাকা সেভ করতে পারি, 12 মাসে 8 12 কত? 60, 8 12 96, 9,60,000 টাকা আমার সেভ থাকবে 1 বছর। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনার বাচ্চার কাছ থেকে আমি মাসিক বেতন নিলাম, তাকে শিক্ষক দেওয়া দরকার ছিল। তার কাছ থেকে 3 বেলা খাবারের টাকা নিলাম, তাকে 3 বেলা ভালো খাবার দেওয়ার কথা ছিল। তাহলে আমি 9,60,000 টাকা দিয়ে বিল্ডিং যদি করি, আমার কাছে মনে হচ্ছে তাকে তার উপর জুলুম করে আমি বিল্ডিং করতেছি, তাহলে না খাওয়াইয়া আর শিক্ষক না দিয়ে। বুঝছেন কি কথা? যেন বাচ্চাটার উপর জুলুম না হয়, এজন্য বাচ্চার টাকা আমাদের ব্যাংক ব্যালেন্স থাকবে না। আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, মাদ্রাসার কোনো নির্দিষ্ট ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন নাই। আমাদের দেশের একটা রং কনসেপ্ট। 1 বছরে প্রিন্সিপাল কত লাখ টাকা জমাইতে পারছে, ওই প্রিন্সিপাল ভালো জমাবে কেন? আমার বাচ্চার যদি এখন 30,000 টাকা আমার কাছে খাবারের খরচ থাকে, 50,000 টাকা থাকলে আমি ইলিশ মাছ খাওয়াবো, এখন 5 মাছ খাওয়াই, সমস্যা কি? কথা বলে না। খাবারের টাকা থাকলে আমি তার খাবার ভালো করবো। এখন 1 বেলা গোস্ত দেয়, তখন 2 বেলা গোস্ত দিব। এখন 1 বেলা আলু ভর্তা দিই, তখন আলু ভর্তার সাথে ডিম দিব, যেটা দিলে বাচ্চার খাবারে কষ্ট না হয়। কিন্তু ব্যাংকে জমায় কি লাভ? ব্যাংকে যদি জমানোই হয়, তাহলে এটার মাদ্রাসা থাকবে না, এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হবে। কি হবে? সবাই বলেন কি হবে? আর ব্যবসা করার জন্য মাদ্রাসাকে বাঁচার দরকার নেই, ব্যবসা করার অনেক রাস্তা আছে। বুঝছেন এই কথা? এই জন্য আপনাদের বাচ্চাদের কাছ থেকে যে টাকাটা নেওয়া হয়, আমরা এই টাকা দিয়ে উন্নয়ন করি না। সামান্য কল ভাঙবে, ট্যাপ লাগবে, এটা তো হবে, কিন্তু উন্নয়নের জন্য অবশ্যই আরেকটা ফান্ড দরকার। ঠিক কিনা বলেন? ছাত্র বাড়তেছে, আমরা ছাত্র বছর ভর্তি বন্ধ করে দিচ্ছি। আমরা এই বছর আপনাদের পরিচিত ছাড়া কাউকে ভর্তি করাবো না। এখন যে ভর্তি করাচ্ছি না, যে আমি জায়গা দেবো, কোথায় ভর্তি করে? জায়গা তো দিতে হবে, আপনার বাচ্চাকে তো শোয়া জায়গা দিতে হবে, আপনার বাচ্চাকে পড়ার জায়গা দিতে হবে। তো ওই জন্য ডে বাই ডে আমাদের মাদ্রাসার ছাত্র বাড়তেছে, আলহামদুলিল্লাহ। ওই জায়গাটা আমাদের আবাসন ব্যবস্থা বাড়ানো দরকার। বিগত বছর আমরা 3 তালার একটা ছাদের কাজ করেছি, আমাদের আর অল্প কিছু কাজ। আমাদের পরবর্তী প্রকল্পের যে অংশগুলো আছে, এর মধ্যে 3 তালার কাজটা করা, এবং আমাদের সামনে একটা টিনের ঘর আছে, টিন শেড বিল্ডিং আছে, এই বিল্ডিংটাকে একটু মেরামত করতে হবে। এই 2টা প্রকল্পে আমাদের কাজ আছে। মিনিমাম বাজেট কত টাকা বলেন তো? 10 লক্ষ টাকার মিনিমাম কাজ আছে, এটা মিনিমাম বাজেটটা বলা আছে। এখন এই 10 লক্ষ টাকা আমি আপনাদেরকে বলছি যে আমি 1 বছরে চাইলে আমি 9,60,000 টাকা জমাতে পারবো, আপনাদের ছাত্রদেরকে, বাচ্চাদেরকে ওস্তাদ কম দিয়ে, খানা কষ্ট দিয়ে। ঠিক না? আমার ব্যবসা ঠিক হবে, আমার নামও হবে, অমুক হুজুর এসে 6 তলা করে লেখে। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাকের কাতারে 6 তলা করেন না, হিসেবে উঠবে না, জালেম হিসেবে উঠবে। বুঝে আসছে কথা? এই জন্য একটু জুলুম আমি করতে চাচ্ছি না কোনো ছাত্রের উপর। আমার কাছে টাকা থাকবে, শিক্ষক 15 জনের জায়গায় আমি 20 জন দিব। তাদেরকে শিক্ষক, এক শিক্ষক 15 জন পড়ালে যেটুক নজর আসবে, 10 জন পড়ালে নজর আর একটু বাড়বে, পারবে না? আপনার বাচ্চার প্রতি কেয়ারফুল আরো বেশি হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা আজীবন সদস্য করেছি। আমাদের মাদ্রাসার উন্নয়ন হওয়া দরকার, পাশাপাশি বাচ্চাদেরকে যেন আমরা সুযোগ করে দিতে পারি, এটা করার জন্য আমাদের গ্রামবাসী, আমাদের অভিভাবক প্রত্যেকের যেন একটা সংশ্লিষ্টতা থাকে, এই জন্য আমাদের আজীবন সদস্য করা।
দ্বিতীয় ব্যাপার হচ্ছে অনেক এই যে আজকে 7 জন ছাত্র এই বছর তারা বিদায় নেবে, এই 7 জন ছাত্র চলে যাওয়ার পরে আর কোনো হুজুরদের সাথে কোনো যোগাযোগ নেই, গার্ডিয়ানের কোনো যোগাযোগ নেই। আগে হুজুরা ঘুমাইতে পারছে না গার্ডিয়ানের ফোনের জ্বালা, আর এখন আর কোনো যোগাযোগ নেই। সেই জায়গা থেকে আমরা চাই গার্ডিয়ানের সাথে, আপনি গার্ডিয়ান, এই মাদ্রাসার গার্ডিয়ান, একটা সম্পর্ক মাদ্রাসার সাথে রেখে যান। আমি থাকবো না, যারা আজকে চালায় তারা থাকবে না, এখানে যারা বসে আছে তারা কেউই থাকবে না, মাদ্রাসা যেন থাকে। বুঝেন নি মনে হয়? মাদ্রাসা যেন তার জায়গায় সক্রিয় থাকে, যেই আসবে সেই মাদ্রাসা তার নিজস্ব গতিতে চলবে। এটা কোনোদিন কোনো সমাজের টাকায় চলে না। বুঝেন নি মনে হয়? সমাজ দান করে পরে ওইখান থেকে বাজার করে, বিষয়টা কিন্তু এরকম না। আপনাদের বাচ্চাদের টাকা থেকে বাজার করা। আমরা শুধু উন্নয়নের ক্ষেত্রে আমরা চাই, আপনি 1 বছরে 12,000 টাকা বেতন দিচ্ছেন, আপনি আরো 2,000 টাকার একটা নাম লেখান যে 2,000 টাকা আমি রমজান মাসে দিব মাদ্রাসার উন্নয়ন করব। পারবো না? এটা পারবেন না? সম্ভব? আপনি যদি 10 বছর আছে 2,000 টাকা করে দিলে মাত্র 20,000 টাকা দিচ্ছেন, ঠিক না? তো এই নামটা আমরা লেখাবো ইনশাআল্লাহ। আমি একটা ক্যালকুলেশন করেছি, যদি আমাদের আজীবন সদস্য অ্যাভারেজে 5,000 টাকা হয়, আমাদের সদস্য সংখ্যা হবে সর্বমোট কয়জন? 313 জন। যদি 5,000 টাকা করে হয় তাহলে 15,65,000 টাকা আমাদের 1 বছরে ইনকাম হবে উন্নয়নের জন্য। কিসের জন্য? উন্নয়নের জন্য। যদি 4,000 টাকা হয় তাহলে 12,52,000, 3,000 টাকা হলে 9,39,000, 2,000 টাকা হলে 313 সদস্য হলে 6,26,000 টাকা অ্যাভারেজে মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যবহার করার মতো অর্থ একত্রিত হবে। আমরা 6 লক্ষ টাকা দিয়ে একটা কাজ ধরতে পারবো তো নাকি? পারা যাবে তো? এজন্য ইনশাআল্লাহ এই উন্নয়ন কল্পে আমাদের গার্ডিয়ান যারা আছে, আগামী এই রমজানে আমরা আমাদের 3 তালা কাজ সম্পন্ন করতে চাই।